7.2.1, 7.2.2, 7.2. এই কয়টা মোট পাঁচটি অ্যাক্টিভিটির আমরা আজকে উত্তর দেখব অর্থসহ। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স, বেড়ার মধ্যে একটি গর্ত। তাহলে আমরা চলে যাচ্ছি 7.1.1. Look at the following personal timeline of Shauli Parzana. Then complete yours with your information. Let us share it with your timeline. শাওলি পারজানার নিম্নলিখিত ব্যক্তিগত টাইমলাইনটি দেখুন, তারপর আপনার তথ্য দিয়ে ওই ছক পূরণ করুন, ছকের তথ্য পূরণ করুন, পরে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রথমে আমরা শাওলি পারজানার যে অংশটুকু, এটা বইতে আছে, দেখো তোমার বইতে আমরা এখানে স্ক্রিনশট দিয়েছি, স্ক্রিনশটে দেখো আমরা এই শাওলি পারজানার তথ্যগুলো আমরা এখন পড়ছি এখান থেকে। তারপর বলেছে আমাদের তথ্য দিতে, ওকে আমরা দিব। তো দেখি আমরা, হাই আই এম শাওলি, এ স্টুডেন্ট ইন ক্লাস 8। হাই আমি শাওলি, অষ্টম শ্রেণীর ছাত্রী। আই কারেন্টলি লিভ ইন এ বিগ সিটি, আমি বর্তমানে আমার বাবা মায়ের সঙ্গে একটি বড় শহরে থাকি, উইথ মাই প্যারেন্টস। আই হ্যাভ অ্যান এল্ডার সিস্টার হুম আমার একজন বড় বোন আছে যাকে আমি শ্রদ্ধা করি এবং সম্মান করি Everyone says that I look like my father, but I am more like my mother. সবাই বলে যে আমি দেখতে আমার বাবার মতো, কিন্তু আমি আমার মায়ের মতো। I love eating and playing different games with my friends. আমি আমার বন্ধুদের সঙ্গে খেতে এবং বিভিন্ন ধরনের খেলতে পছন্দ করি। My favorite game is volleyball because my PT teacher and my friends think that I play it well. আমার প্রিয় খেলা হলো ভলিবল, কারণ আমার পিটি শিক্ষক এবং আমার বন্ধুরা মনে করেন যে আমি এটি ভালো খেলি। My favorite subject is science. I want to be a scientist in future. বিজ্ঞান আমার প্রিয় বিষয়, আমি ভবিষ্যতে বিজ্ঞানী হতে চাই। ওকে, I was born in 2010. আমার জন্ম 2010 সালে। When I was 7, I visited St. Martin Island with my family. আমার বয়স যখন 7 বছর, তখন আমি আমার পরিবারের সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জে যাই। I have been writing a diary for a year. 1 বছর ধরে আমি ডায়েরি লিখছি। Recently I have played in the inter-school volleyball competition. সম্প্রতি আমি আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতায় খেলেছি। At present I am working with my friends to arrange an awareness program on climate change. বর্তমানে আমি আমার বন্ধুদের সাথে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা কর্মসূচির ব্যবস্থা করার জন্য কাজ করছি। নেক্সট ইয়ার আই এম প্ল্যানিং টু রাইট এ স্টোরি ফর মাই স্কুল ম্যাগাজিন। আগামী বছর আমি আমার স্কুল ম্যাগাজিনের জন্য গল্প লেখার পরিকল্পনা করছি। তাহলে দেখো এখানে নেক্সট ইয়ার, অ্যাট প্রেজেন্ট, রিসেন্টলি, এই যে কিছু শব্দ দিয়ে আবার এখানে সময় উল্লেখ করা আছে, এগুলো দিয়ে তার একটা টাইম লাইন, এই যে আমরা দেখতে পাচ্ছি না, শখের মতো করে দেওয়া আছে, তাই তো? এটা অর্থ দেখলাম এখানে। এখন আমাদেরকে এরকম একটা টাইমলাইন বানাতে হবে নিজের। হিয়ার আই এম শেয়ারিং মাই পার্সোনাল টাইমলাইন ইফ ইউ অল ওয়ান্ট টু নো মি বেটার। এখানে আমি আমার ব্যক্তিগত টাইমলাইন শেয়ার করছি, যদি আপনারা সবাই আমার সম্পর্কে আরও ভালোভাবে জানছেন। তো আমরা ধরে নিই, যদি ছেলে হও তুমি, তোমার নাম হচ্ছে শাবাব, আর তুমি যদি মেয়ে হও, তোমার নাম হচ্ছে সাইমুনা। এটাকে আমরা একটা উদাহরণ হিসেবে নিলাম, তাই তো? এখন আমরা এই বইয়ের মতো করে একটা টাইমলাইন বানাবো। ওকে, তা আমরা বলছি এখন, আই ওয়াজ বর্ন ইন 2011। আমার জন্ম 2011 সালে। হোয়েন আই ওয়াজ অনলি 5 years old, আই লার্ন টু সুইম উইথ দ্য হেল্প অফ মাই ফাদার। আমার বয়স যখন মাত্র 5 বছর, তখন আমি আমার বাবার সাহায্যে সাঁতার শিখেছিলাম। ইট ইজ অ্যারাউন্ড 1 year আই হ্যাভ বিন মেকিং এ রুফ গার্ডেন বাই দ্য হেল্প অফ মাই মাদার। প্রায় 1 বছর ধরে আমি আমার মায়ের সহায়তায় একটি ছাদের বাগান তৈরি করছি, অর্থাৎ বাসার যে ছাদ আছে উপরে, বিল্ডিংয়ের ছাদের উপরে আমি গাছ লাগাচ্ছি ওখানে। রিসেন্টলি আই হ্যাভ বিন এনরোলড ইন এ কম্পিউটার কোর্স। সম্প্রতি আমি একটি কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি। না, আই এম ডুইং ইংলিশ স্পিকিং কোর্স। এখন আমি একটি ইংলিশ কোর্স করছি। আমরা কক্সবাজার যাব। এখানে আমরা একটা টাইম লাইন বানালাম, কত, সেটা
করেছি, নেক্সট ইয়ার যোগ করেছি, এটা সময় বাচক। আচ্ছা, 7.1.2 তে কি বলেছে আমরা একটু দেখি। নাও ইন পেয়ার গ্রুপস কম্পেয়ার বোথ অফ দ্য ওয়েজ টু প্রেজেন্ট ইউরসেলফ এন্ড ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু ওয়েজ অফ প্রেজেন্টেশন। বলা হচ্ছে এখন জোড়া বা দলে নিজেকে উপস্থাপন করার উভয় উপায়ের তুলনা করুন। এই যে প্রথমে আমরা একটা লেখা দেখলাম হচ্ছে মানে বর্ণনা করে প্যাসেজের মতো, আরেকটা দেখলাম হচ্ছে চক করে দেওয়া আছে টাইম লাইনটা। এই দুটোর মধ্যে তুলনা করতে বলেছে এবং উপস্থাপনার এই দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করতে বলেছে। অলসো ডিসকাস হুইচ ওয়ে ইজ মোর সুইটেবল দেন দ্য আদার, শো রিজনস ফর ইউর আনসার। এছাড়াও আলোচনা করুন যে যে কোনো উপায়টি অন্যটির চেয়ে বেশি উপযুক্ত, আপনার কারণ দেখান। আচ্ছা, আমাদেরকে দেখাতে হবে যে একটা কেন আরেকটা চেয়ে ভালো। আনসারটা হচ্ছে উই হ্যাভ সিন টু ওয়েস অফ সেলফ প্রেজেন্টেশন ইন দ্যাট অ্যাক্টিভিটি। আমরা সেই কার্যকলাপে আত্ম উপস্থাপনার দুটি উপায় দেখেছি। The first one was in the passage and second one is in the chart. এর মধ্যে প্রথমটা ছিল কিসের মধ্যে? প্যাসেজের মধ্যে লিখতে পারি, এটা ইজ লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ইন মাই ওপিনিয়ন দ্য সেকেন্ড ওয়ান ইজ মোর সুইটেবল দেন দ্য ফার্স্ট ওয়ান। আমার মতে দ্বিতীয়টি প্রথমটি সেই উপযুক্ত। ইন দ্য চার্ট ইনফরমেশন গিভেন ইন দ্য বক্স হুইচ আর ভেরি ইজি টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। চার্টে তথ্যগুলি বাক্সে দেওয়া হয়েছে যা পড়তে এবং বুঝতে খুব সহজ। Besides, there are the use of cohesive devices like recently, next year, when, now, etc. এছাড়াও সম্প্রতি, পরের বছর, কখন, এখন, এই যে কথাগুলো বলছে যে when, অবশ্য এটা কখন না, এখানে যখন হিসেবে করছে, এটা যখন, নাও, এখন ইত্যাদির মতো কোহেসিভ ডিভাইস যেগুলো আমরা সংযোজন করার জন্য সংযোজক ব্যবহার করা হয়েছে। সংযোজক মানে হচ্ছে কোহেসিভ ডিভাইস, মনে আছে আমরা এর আগে কয়েকটা ক্লাসে পড়েছিলাম, অবশ্য আগের কয়েকটা ক্লাস। ওকে, 7.2.1 আসি আমরা। বলা আছে নাও রিড দ্য ইনফরমেশন ইন ইউর পার্সোনাল টাইমলাইন এগেইন, রাইট দ্য আনসার টু দ্য ফলোইং কোশ্চেনস, লেটার শেয়ার ইউর আনসার ইন দ্য পেয়ার অর গ্রুপস। এখন আপনার ব্যক্তিগত টাইমলাইন তথ্য আবার পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর লিখুন, পরে জোড়া বদলে আপনার উত্তরগুলো ভাগ করুন। হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইউর পার্সোনাল টাইমলাইন? আই হ্যাভ রিটেন। মানে প্রশ্ন হচ্ছে আপনার ব্যক্তিগত টাইমলাইনে আপনি কত তথ্য লিখেছেন। উত্তর হচ্ছে আমি আমার ব্যক্তিগত টাইমলাইনে 6টি তথ্য লিখেছি। Do all the actions in the timeline happen at a particular time or at different times? If your answer is at different times, what are they? সময়সীমায় সমস্ত ক্রিয়া কি নির্দিষ্ট সময়ে বা বিভিন্ন সময়ে ঘটে? যে এখানে সবগুলো ঘটনা, সবগুলো কাজ কি নির্দিষ্ট সময়ে ঘটেছে? যদি আপনার উত্তর বিভিন্ন সময়ে হয়, what are they, সেগুলো কি? All the actions in the timeline happen at different times. সময়সীমার সমস্ত ক্রিয়া, মানে সময়সীমা কোনটা আমরা টাইমলাইনটাকে, তাই তো? সময়সীমার সমস্ত ক্রিয়া বিভিন্ন সময়ে ঘটে, কিছু ঘটনা বর্তমানে, কিছু অতীতে, কিছু ভবিষ্যতে ঘটবে। ওকে, হাউ হ্যাভ ইউ এক্সপ্রেসড ডিফারেন্ট টাইমস ইন ইউর সেন্টেন্সেস? আপনি আপনার বাক্যে বিভিন্ন সময়ে কিভাবে প্রকাশ করেছেন? আই এক্সপ্রেস ডিফারেন্ট টাইমস ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস অ্যান্ড কোহেসিভ ডিভাইসেস রিলেটেড টু টেন্স অ্যান্ড রাইট ফর্মস অফ ভার্ব। আমি কাল, সঠিক ক্রিয়ার সাথে সম্পর্কিত সময় ক্রিয়াপদ, অর্থাৎ যেটাকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব বলছি, এবং সমন্বিত ডিভাইস না বলে আমি বলতে চাচ্ছি এটাকে সংযোজক সংযোজক ব্যবহার করে বিভিন্ন সময় প্রকাশ করেছি, তাই তো? মানে সংযোজক ব্যবহার করেছি সেখানে। ওকে, ডু ইউ থিঙ্ক দিস টাইম words in your timeline recently, now, next year help you to decide the form of verbs in the sentence? If yes, explain with an example.
আপনি কি মনে করেন যে আপনার টাইমলাইনে সম্প্রতি, এখন, পরের বছর এই সময় নির্দেশক শব্দগুলো আপনাকে বাক্যগুলিতে ক্রিয়াপদের রূপ নির্ধারণ করতে সহায়তা করে? যদি হ্যাঁ হয় তাহলে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন। ইয়েস, I think these time indicating words in my timeline recently, now, next year help me to decide the form of verbs in the sentences. The word recently indicates the use of present perfect tense, now indicates present continuous, and next year indicates future tense. হ্যাঁ, আমি মনে করি আমার টাইমলাইনে সম্প্রতি, এখন, পরের বছর এই সময় নির্দেশক শব্দগুলো আমাকে বাক্যগুলিতে ক্রিয়াপদের রূপ নির্ধারণ করতে সহায়তা করে। সম্প্রতি শব্দটি বর্তমান নিখুঁত কালকে নির্দেশ করে, এখন বর্তমানে অবিচ্ছিন্নকে নির্দেশ করে। মানে এখন শব্দটা আমরা চলমান বলতে, অবস্থাকে নির্দেশ করে, পরবর্তী বছর ভবিষ্যৎকালকে নির্দেশ করে। Do you know any other time indicating words people generally use in their communication? Make a list of them. আপনি কি অন্য কোনো সময় নির্দেশক শব্দ জানেন যা লোকেরা সাধারণত তাদের যোগাযোগে ব্যবহার করে? সেগুলোর একটি তালিকা করুন। তো আদার টাইম ইন্ডিকেটিং জেনারেলি ইউজ ইন কমিউনিকেশন হ্যাজ বিন গিভেন। লোকেরা সাধারণত তাদের যোগাযোগ ব্যবহার করে এমন অন্যান্য সময় নির্দেশক শব্দগুলি এখানে। সিম্পল প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন সময়বাচক শব্দ বসে? এভরি ডে, এভরি মান্থ, এভরি উইক, এভরি ইয়ার, অলওয়েজ, সামটাইমস, ফ্রিকুয়েন্ট, প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতি বছর, সবসময়, কখনো কখনো, প্রায় ধরনের শব্দগুলো যখন থাকে তখন এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সিম্পল পাস্ট কখন হয়? ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার যখন থাকে তখন সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো বাংলা হচ্ছে গতকাল, গত বছর, গত মাস, গত দিন, এভাবে। তারপরে সিম্পল ফিউচারটা কি? মানে ফিউচার ইনডিফিনিট টেন্সটা কেমন? টুমোরো, ইন মান্থ, উইক, নেক্সট মান্থ, উইক, ইয়ার, মানে নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার, এভাবে। আগামীকাল, ভবিষ্যৎ মাস, পরবর্তী মাস, পরবর্তী সপ্তাহ, পরবর্তী বছর, পরবর্তী দিনের নাম যখন এভাবে থাকবে তখন সিম্পল ফিউচার হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি আমরা এখন। নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এখন, এই মুহূর্তে, এই সময় যখন থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার কন্টিনিউয়াস কখন হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে অ্যাট দিস টাইম টুমোরো, আগামীকাল এই সময় যখন হবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? লেটলি, রিসেন্টলি, অলরেডি, যখন কোনো বাক্য থাকে, সম্প্রতি, ইতিমধ্যে কথা থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হতে অর্থে বসে তখন প্রেজেন্ট পারফেক্ট। ওকে, লেটস টক অ্যাবাউট আওয়ারসেলফস ইন এ ডিফারেন্ট ওয়ে। আসুন আমরা নিজেদের সম্পর্কে অন্যভাবে কথা বলি। To do that, first read the information on your timeline and write a short text using the important information about you. এটি করার জন্য প্রথমে আপনার টাইমলাইনের তথ্য পড়ুন এবং আপনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে একটি সংক্ষিপ্ত লিখুন। Then connect the information using transition word and letter, besides, etc. and organize them to sound a meaningful text. রূপান্তর শব্দ ব্যবহার করে তথ্য সংযুক্ত করুন। রূপান্তর কোনগুলো? যখন একটা বাক্য থেকে আরেকটা বাক্যে যাবে, মানে অথবা একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যাবে তখন কিছু শব্দ যোগ করা হয়, সেগুলোকে রূপান্তর শব্দ বলে, ইংলিশে বলে ট্রানজিশন ওয়ার্ড। ওকে, ফর এক্সাম্পল, you can start in the following way. Hello friends, I am Dash, I was born in. উদাহরণস্বরূপ আপনি নিম্নলিখিত উপায়ে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অমক, আমার জন্ম এত সালে, এভাবে। ঠিক আছে? তো একটু আগে মনে আছে আমরা যে ওই যে কথাগুলো শখের মধ্যে বলেছি, এখন আমরা এটাকে প্যাসেজ আকারে বলবো, যে আমাদেরকে এখানে যেভাবে নিয়মটা শিখিয়ে দিয়েছে ঠিক সেভাবে আমরা এখানে লিখবো। এখন আই এম শাবাব অর সাইমুনা, আমি শাবাব অথবা সাইমুনা। I was born in 2011, আমার জন্ম 2011 সালে। When I was only 5 years old, I learned to swim with the help of my father. আমার বয়স যখন 5 বছর তখন আমি আমার বাবার সাহায্যে সাঁতার শিখেছিলাম। It is around 1 year I have been making a roof garden by the help of my mother. প্রায় 1 বছর ধরে আমি আমার মায়ের সহায়তায় একটি ছাদের বাগান তৈরি করেছি।
রিসেন্টলি আই হ্যাভ বিন এনরোলড ইন এ কম্পিউটার কোর্স। সম্প্রতি আমি একটি কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি। নাও আই এম ডুইং অ্যান ইংলিশ স্পিকিং কোর্স। এখন আমি একটি ইংরেজি বলার কোর্স করছি। নেক্সট ইয়ার উই উইল গো টু ভিজিট কক্সবাজার। আগামী বছর আমরা কক্সবাজার যাব। ফাইনালি এক্সচেঞ্জ ইউর কফি উইথ ইউর ফ্রেন্ড নেক্সট টু ইউ। অবশ্যই আপনার পাশের বন্ধুর সঙ্গে প্রতিলিপি বিনিময় করুন, অর্থাৎ আপনি যে লেখাটা লিখেছেন সেটা পাশের জনের সাথে শেয়ার করতে হবে, সে দেখলো কি লেখা আছে। ওকে, 7.2.2 আসি আমরা এখন। রিড দ্য টেক্সট এ ডে টু রিমেম্বার, রিটেন বাই শাওলি এ গার্ল লাইক ইউ। তোমার মতো একটি মেয়ে, শাওলির লেখা, মনে রাখার মতো একটি দিন, লেখাটি পড়ো। দেন লুক এট দ্য মিনিং ইন দ্য গিভেন টেবল অ্যান্ড ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ইন দ্য স্টোরি। নেক্সট মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস। তারপর প্রদত্ত টেবিলের অর্থগুলি দেখো এবং গল্পের শব্দগুলি খুঁজে বের করো। এরপর শব্দ দিয়ে বাক্য তৈরি করো। এ ডে রিমেম্বার, মনে রাখার মতো একটি দিন। আমরা এখন পড়ছি। ইট ইজ এ বিউটিফুল মর্নিং অফ ডিসেম্বর 16th, আওয়ার ভিক্টোরি ডে। এটি 16 ডিসেম্বরের একটি সুন্দর সকাল, আমাদের বিজয় দিবস। শাওলি অ্যান্ড হার ফ্রেন্ডস আর হ্যাপি দ্যাট দেয়ার ড্রিম ফাইনালি কেম ট্রু। শাওলি এবং তার বন্ধুরা খুশি যে তাদের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হয়েছে। ইট অল স্টার্টেড হোয়েন শাওলি রিড অ্যান আর্টিকেল অ্যাবাউট। এসব শুরু হয় যখন শাওলি সমাজ সেবা সম্পর্কে একটি নিবন্ধ পড়েন এবং তার বন্ধুদের সঙ্গে ভাগ করেন। They immediately spoke to their teachers and the head teacher and got permission to start the community service club in the school. সঙ্গে সঙ্গে তাদের শিক্ষক এবং প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের কমিউনিটি সার্ভিস ক্লাব শুরু করার অনুমতি পান। The teachers became very happy to know the plan and encouraged them to start community service club in the school. শিক্ষকরা এই পরিকল্পনাটি জেনে খুব খুশি হন এবং তাদের স্কুলে কমিউনিটি সার্ভিস ক্লাব শুরু করতে উৎসাহিত করেন। This is the first time the community service club has organized a program where people will donate their unused or gently used clothes and things to the people in the area. এই প্রথমবার কমিউনিটি সার্ভিস ক্লাব একটি অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে লোকেরা অব্যবহৃত বা হালকাভাবে ব্যবহৃত জামা কাপড় এবং জিনিসগুলো এলাকার লোকদের দান করবে। All the members of the club have been collecting these items for about a month. ক্লাবের সকল সদস্য প্রায় এই জিনিসগুলো সংগ্রহ করছে। Not only the members of the club, but also the students have been eagerly waiting for the program. শুধুমাত্র ক্লাবের সদস্যরাই নয়, স্কুল পড়ুয়ারাও এই অনুষ্ঠানের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। তারপর হচ্ছে as something like this has never been done in the school before. কারণ স্কুলে এর আগে কখনো এমন কিছু উদযাপন করা হয়নি। Everyone is very excited to celebrate the victory in a different way. প্রত্যেকেই ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করতে খুবই উত্তেজিত। The club members are preparing for the donation programs for the first 2 months. ক্লাবের সদস্যরা গত 2 মাস ধরে এই অনুদান কর্মসূচির জন্য প্রস্তুতি নিচ্ছেন। Everyone warmly welcomed the idea of serving the community by donating unused or used items. সবাই অব্যবহৃত বা ব্যবহৃত জিনিসগুলি দান করে সম্প্রদায়ের সেবা করার ধারণাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। A group of teachers reached out to the students to make the program successful. এই অনুষ্ঠান সফল করার জন্য শিক্ষকদের একটি দল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছান। There had been a great deal of discussion before the plan was finalized. All the essential precautions have since been made. পরিকল্পনাটি চূড়ান্ত হওয়ার আগে অনেক আলোচনা হয়েছিল এবং তারপর থেকে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। Day has finally arrived. অবশেষে এই মহান দিন এলো। Now Shaoli is wandering around the school campus capturing memories with her camera. এখন শাওলি তার ক্যামেরা দিয়ে স্মৃতিচারণ করে স্কুল ক্যাম্পাসের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। The familiar school campus seems a little unfamiliar to her. পরিচিত স্কুল ক্যাম্পাসটি তার কাছে একটু অপরিচিত বলে মনে হয়। The large field is adorned with colorful papers, posters, pictures and among other things. বিশাল মাঠটি অন্যান্য জিনিসের মধ্যে রঙিন কাগজ, পোস্টার এবং ছবিতে সজ্জিত।
There are many booths set up by students and teachers from all classes. সমস্ত শ্রেণীর ছাত্র ও শিক্ষকদের দ্বারা অনেক বুথ স্থাপন করা হয়েছে। One class is placed adjacent to another in the arrangement of the booths. বুথের ব্যবস্থায় একটি শ্রেণীকে অন্যটির পাশে স্থাপন করা হয়। Many students volunteer their time under the full guidance of teachers. অনেক শিক্ষার্থী শিক্ষকদের পূর্ণ নির্দেশনা স্বেচ্ছায় তাদের সময় ব্যয় করে। The less privileged members of the community have started to arrive. এলাকার সুবিধাবঞ্চিত মানুষরা আসতে শুরু করেছেন। They have gathered at different booths depending on their needs. তারা তাদের প্রয়োজনের উপর ভিত্তি করে বিভিন্ন বুথে জড়ো হচ্ছে। There are also food, books and gaming stands. এখানে খাবার, বই এবং গেমিং স্ট্যান্ডও রয়েছে। There is a lot of hustle and bustle all around. এখানে there is a lot of hustle and bustle all around. চারদিকে প্রচুর ভিড়। Many parents have also visiting different booths and observing various activities. অনেক অভিভাবক বিভিন্ন বুথ পরিদর্শন করেছেন এবং বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। When she spots her friend Aisha standing with a book in her hand. শাওলি ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছে যখন সে তার বন্ধু আয়েশাকে হাতে একটি বই নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। Aisha's face lights up with happiness and Shauli cannot help approaching her. আয়েশার মুখ আনন্দে জ্বলজ্বল করে ওঠে এবং শাওলি তার কাছে যাওয়া থামাতে পারে না। What makes you so happy? জিজ্ঞেস করলো, তোমার এত আনন্দের কারণ কি? ওকে, তারপর লাইন হচ্ছে She inquires, from my very childhood, I have wished to be graceful as Cinderella. Now I have found this book about her on a bookstore. আমি তার সম্পর্কে এই বইটি একটি বইয়ের স্ট্যান্ডে পেয়েছি। You cannot imagine how happy I am. Aisha says, smiling. তুমি কল্পনা করতে পারবে না আমি কতটা খুশি। Suddenly some movement and whispering occur. হঠাৎ কিছু নাড়াচাড়া এবং ফিসফিস শব্দ হয়। The secretary of the club calls a group of students and says, would you mind moving aside to make room for the guest? ক্লাবের সচিব একদল ছাত্রকে ডেকে বলে, অতিথিদের জন্য জায়গা করে দেওয়ার জন্য তোমরা কি এক পাশে যেতে আপত্তি করবে? ওকে, তারপর হচ্ছে In a moment, the head teacher appears on the podium with the chief guest. মুহূর্তের মধ্যে প্রধান অতিথি সহ প্রধান শিক্ষক মঞ্চে উপস্থিত হন। Her speech. Only recently have I been appointed to the position that I am currently occupying. প্রধান অতিথি তার ভাষণে বলেন, সম্প্রতি আমি এই পদে নিযুক্ত হয়েছি আর এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি খুব খুশি। And I feel very happy to be a part of this program. আমি আশা করি আমি আপনার মতো একজন ছাত্র হতাম এবং আমি তোমাদের মতো ঠিক আছে, আমি তোমাদের মতো একজন ছাত্র হতাম এবং এই ধরনের অনুপ্রেরণা করতাম। She also calls upon everyone to come forward to help the community, declaring, from tomorrow we all start working hand in hand. তিনি এই প্রত্যেককে এই সম্প্রদায়কে মানে এই যারা কাজ করছে এই কমিউনিটিকে জন্য এগিয়ে আসার আহ্বান জানালেন। আগামীকাল থেকে আমরা সবাই একসঙ্গে কাজ শুরু করব। This is a memory I will cherish forever. Tomorrow holds the promise of a brighter day. Shauli is thinking quietly to herself. এটি এমন একটি স্মৃতি যা আমি চিরকাল মনে রাখব। আগামীকাল একটি উজ্জ্বল দিনের প্রতিশ্রুতি রাখে।
শাওলি শান্তভাবে নিজের কথা ভাবছে। অর্থাৎ শাওলিরা নিজেরা একটা প্ল্যান করে, এই গল্পটা পড়ে যা বুঝলাম, শাওলিরা নিজেরা একটা প্ল্যান করছিল যে ছোটোখাটো কাজ যেটা বইগুলো, গল্পের বইগুলো তারা অন্যদের সাথে শেয়ার করবে। এখন এটা করতে গিয়ে দেখে যে অনেক বড় প্রোগ্রাম হয়ে গেছে, প্রধান অতিথি আসে। তো তার মানে হচ্ছে ছোট্ট একটা কাজ অনেক বড় রিকগনিশন পায়, স্বীকৃতি পায়, দেখে তার খুব ভালো লাগছে, সে সেটা ডায়েরিতে লিখে রাখার মতো করে ভাবছে বা সুন্দর করে, মানে অনেকটা সন্তুষ্টির সাথে সেই কথাগুলো বলছে। এখন আমরা দেখব আমাদেরকে অর্থ দেওয়া আছে, আমরা এখানে শব্দটা, যে উপযুক্ত শব্দটা সেটা এখানে লিখব। গিভ মানি অর গুডস টু হেল্প এ পারসন অর অর্গানাইজেশন, কোনো ব্যক্তি বা সংস্থাকে সাহায্য করার জন্য অর্থ বা পণ্য দান করুন। এটাকে ইংলিশে কি বলে এক শব্দে? ডোনেট করা, তাই না? সেন্টেন্স যদি বানাই, এভরি মান্থ মাই ফাদার ডোনেটস 100 টাকা টু দ্য নিয়ার বাই মস্ক, আমার বাবা প্রতি মাসে নিকটবর্তী মসজিদে 100 টাকা দান করেন। ওকে, ইন দ্য ওয়ে দ্যাট ওয়ান উইশ অর ড্রিম, কেউ যেভাবে চেয়েছিল বা স্বপ্ন দেখেছিল সেভাবে ঘটছে। তো এটাকে ইংলিশে কি বলে? কাম ট্রু। এটা সেন্টেন্সে কোথায় আছে? দেয়ার প্রেডিকশন সিমস টু বি কামিং ট্রু, তাদের ভবিষ্যৎবাণী সত্য বলে মনে হচ্ছে। এটা আমরা বাক্যটা তৈরি করলাম। কাম ট্রুটা ওই যে শাওলির স্বপ্ন সত্য হচ্ছে, সেখানে এই কথাটা আছে। আর এখানে আমরা সেন্টেন্সটা তৈরি করলাম, দেয়ার প্রেডিকশন সিমস টু বি কামিং ট্রু, তাদের ভবিষ্যৎবাণী সত্য বলে মনে হচ্ছে। এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস, একই জায়গায় বসবাসকারী একদল মানুষ, এটাকে ইংলিশে বলে কমিউনিটি। আমরা এটাকে বলতে পারবো, সেন্টেন্স করতে পারবো কীভাবে? দ্য নিউজ আওয়ার কমিউনিটি, খবরটি আমাদের সম্প্রদায়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। 4 নম্বর হচ্ছে টু মেক অ্যান এফোর্ট টু ডু সামথিং ফর আদার পিপল, অন্যের জন্য কিছু করার চেষ্টা করা। এটাকে ইংলিশে বলে ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক। হি ভলান্টিয়ার টু ডিস্ট্রিবিউট উইন্টার ক্লথস টু দ্য হোমলেস পিপল, তিনি স্বেচ্ছায় গৃহহীনদের মধ্যে শীতকালীন পোশাক বিতরণ করেন। 5 নম্বর হচ্ছে টু মুভ উইদাউট এ ডেফিনিট এইম, নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই চলাফেরা, ইংলিশটাকে বলে ওয়েন্ডার, ঘুরে বেড়ানো। সেন্টেন্স এটা বানাচ্ছি আমরা, সেটা হচ্ছে আফটার ডিনার উই ওয়েন্ডার্ড ইনটু টাউন, রাতের খাবার শেষে আমরা শহরের দিকে রওনা হলাম। নট নোন, জানা যায় না, এটা অর্থ কি? এটা ইংরেজি শব্দ কি? আনফেমিলিয়ার, অপরিচিত। বি অ্যালার্ট অ্যাট নাইট স্পেশালি ইন আনফেমিলিয়ার, রাতে সতর্ক থাকুন, বিশেষ করে অপরিচিত পরিবেশে। 7 নম্বর টু মেক সামথিং মোর অ্যাট্রাকটিভ বাই পুটিং সামথিং অন ইট, কোনো কিছু লাগিয়ে আরও মানে আকর্ষণীয় কিছু তৈরি করা, ইংলিশে এটাকে অ্যাডর্ন, অর্থাৎ সাজসজ্জা। উই উইল অ্যাডর্ন দ্য রুম ফ্লাওয়ার্স, আমরা ঘরটা ফুল দিয়ে সাজাবো। 8 নম্বর হচ্ছে এ বিজি অ্যাক্টিভিটি ইউজুয়ালি ইন দ্য নয়েসি সারাউন্ডিং, একটি ব্যস্ত কার্যকলাপ সাধারণত কোলাহলপূর্ণ পরিবেশে, ইংলিশে এটাকে বলে হাসল অ্যান্ড বাসল, হুড়হুড়ি এবং কোলাহল। ডিউরিং ভ্যাকেশন we escaped from the hustle and bustle of the city, পেয়েছিলাম। 9 নম্বর টু বিগিনিং অফ সামথিং, কোনো কিছু সূচনা সহজতর করার জন্য, প্রোগ্রাম অফ হেল্পিং পুয়ার স্টুডেন্টস, তিনি দরিদ্র ছাত্রদের সাহায্য করার জন্য একটি নতুন কর্মসূচি শুরু করেছিলেন। 10 নম্বর টু কিপ সামথিং প্রেজেন্ট ইন ইউর মাইন্ড ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে আপনার মনে আনন্দদায়ক কিছু রাখার জন্য, সেটা ইংলিশে এটাকে বলে চেরিশ করা, মানে লালন করা, সরি লালন করা, লালন করা। ওকে, আই চেরিশ দ্য মেমোরি আই মেড উইথ ইউ ওভার দ্য ইয়ার্স, বছর পর বছর ধরে আপনার সঙ্গে আমার যে স্মৃতি তৈরি হয়েছে তা আমি মনে রেখেছি। আচ্ছা, 7.2.3 রিড দ্য টেক্সট ইন দ্য অ্যাক্টিভিটি 7.2.2 অ্যাগেন, সেই শাওলির গল্পটা আবার পড়তে বলছে। রাইট দ্য হাইলাইটেড ওয়ার্ডস, হোয়াট টাইম দিস ওয়ার্ডস অর ফ্রেজ রেফার টু, এখানে কিছু হাইলাইট করা শব্দ আছে, দেখো কোন হাইলাইট শব্দগুলো দেখো তো। রিসেন্টলি,
কারেন্টলি, ফ্রম টুমোরো, এগুলো লিখতে বলছে আমাদেরকে। এগুলো লিখে কি করতে বলেছে, এগুলো লিখে বলছে হোয়াট ফর্মস অফ ভার্ব আর দেয়ার ইন দ্য সেন্টেন্সেস। হাইলাইট করা শব্দগুলো লিখুন এবং শব্দগুলো বাক্যাংশগুলো কোন সময়কে বোঝায় এবং প্রদত্ত কলামে শাওলিরা এই সময়গুলো প্রকাশ করতে যে বাক্যগুলো ব্যবহার করেছেন তাতে কি ধরনের ক্রিয়া রয়েছে, সেখানে কোন ধরনের ভার্ব ব্যবহার হয়েছে, কোন ধরনের টেন্স ব্যবহার হয়েছে সেটা বলতে বলেছে। ফাইনালি চেক whether all the verb forms are used correctly or not। পরিশেষে সমস্ত ক্রিয়ারূপগুলো সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা পরীক্ষা করুন। আচ্ছা, ওকে, আমরা এখন দেখি দ্য হাইলাইটেড ওয়ার্ড ইন দ্য স্টোরি। প্রথমে আছে গল্পে হাইলাইট করা শব্দ, তারপরে কলামে আছে দ্য টাইম অফ অ্যাকশন দ্য হাইলাইটেড ওয়ার্ড রেফার্স টু। হাইলাইট করা শব্দটি যে কর্মের সময়কে বোঝায়। তারপর আছে দ্য ফর্ম অফ দ্য ভার্ব শাওলি হ্যাজ ইউজড টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যাকশন ইন দ্য সেন্টেন্স। শাওলির ক্রিয়ার রূপটি বাক্যে কর্মের সময় নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে। দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইফ নিডেড রাইট, আদারওয়াইজ কিপ ইট ব্ল্যাঙ্ক। ক্রিয়ার সঠিক রূপ যদি প্রয়োজন হয় লিখুন, অন্যথায় ফাঁকা রাখুন। ওকে, প্রথম যে শব্দটা আছে আমাদের ওখানে হাইলাইট করা সেটা আছে ফর অ্যাবাউট এ মান্থ, প্রায় এক মাস ধরে, প্রায় এক মাস ধরে বা এক মাস যাবত। তো এটাকে এর অর্থটা কি, কেন বসে? ইট মিনস দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর এ মান্থ অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন। তার মানে হচ্ছে এই কাজটা এক মাস আগে শুরু হয়েছে, এখনো চলছে। তো ওটা সেন্টেন্সের মধ্যে কি বাক্য হিসেবে আছে? অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস আইটেমস ফর অ্যাবাউট এ মান্থ। ক্লাবের সকল সদস্য প্রায় এক মাস ধরে এই জিনিসগুলো সংগ্রহ করছে। তো ফর অ্যাবাউট এ মান্থ বসলে কোন টেন্স হয়? ফর অ্যাবাউট এ মান্থ হলে যদি ফর অথবা সিন্স উল্লেখ থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তা আমরা দেখি হ্যাভ বিন, হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ হ্যাভ প্লাস আইন, এটা বসেছে এখানে। past 2 months, গত 2 মাস। ইট মিনস দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর 2 months অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন। তাহলে past 2 months, গত 2 মাস ধরে বলতে পারি। তার মানে 2 মাস আগে কাজ শুরু হয়েছে, এখনো কাজ চলছে। দ্য ক্লাব মেম্বার্স আর প্রিপেয়ারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য ফার্স্ট 2 months, হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ আর প্রিপেয়ারিং। ক্লাবের সদস্যরা গত 2 মাস ধরে এই অনুদান কর্মসূচির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে ক্রিয়ারূপটি হলো প্রস্তুত করা হচ্ছে আর প্রিপেয়ারিং। এটা কিভাবে হবে? আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে বলছে রাইট ফর্মস অফ ভার্ব ঠিক আছে কিনা তোমাকে দেখতে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে যদি past 2 months এইভাবে সময়ের উল্লেখ থাকে তাহলে আমরা হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এভাবে লিখতে পারি। হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এভাবে লিখলেই মানে রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওই নিয়মটা এভাবে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি বিফোর, আগে। বিফোর কখন বসে? ইট ইজ ইউজড ফর শোয়িং অ্যান অ্যাকশন হ্যাপেন্ড প্রাইর টু অ্যানাদার ইন দ্য পাস্ট। এটি অতীতে অন্যটির আগে ঘটে যাওয়া একটি ক্রিয়া দেখানোর জন্য ব্যবহৃত হয়। অতীতকালে দুইটা ঘটনা ঘটে, অতীতকালে দুইটা কাজের মধ্যে যেটা আগে একটা পরে যখন ঘটে তার মাঝখানে বসে হচ্ছে বিফোর। দেয়ার হ্যাড বিন এ গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর দ্য প্ল্যান ওয়াজ ফাইনালাইজড। এখানে দেখো যে হ্যাড বিন গ্রেট ডিল অফ ডিসকাশন, এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পরের অংশটুকু আছে কি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে, দ্য প্ল্যান ওয়াজ ফাইনালাইজড। পরিকল্পনাটি চূড়ান্ত হওয়ার আগে অনেক আলোচনা হয়েছিল। তো হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ হ্যাড বিন প্লাস বিফোর প্লাস দ্য প্ল্যান ওয়াজ ফাইনালাইজড। কারণ হ্যাড বিন আছে, বিফোর আছে, তারপরে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, হ্যাড প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। ওকে, এই অংশ আছে। 4 নাম্বার, নাও হচ্ছে এখন। ইট ইন্ডিকেটস সাম অ্যাকশন ইজ হ্যাপেনিং অন দ্যাট মোমেন্ট। এটি নির্দেশ করে যে সেই মুহূর্তে কিছু কাজ হচ্ছে। নাও শাওলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস। বাক্যে যখন নাও থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ ওয়ান্ডারিং। ইজ ওয়ান্ডারিং আছে ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। শাওলি স্কুল ছাত্র বেড়াতে, এখানে ক্রিয়ার রূপ হচ্ছে ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, রিসেন্টলি 5 নম্বরে আসো। শোস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন ফিনিশড বাট দ্য রেজাল্ট ইজ স্টিল অন।
এমন একটি ক্রিয়া দেখায় যা শেষ হয়ে গেছে কিন্তু ফলাফল এখনো চলছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যদি বাক্যে রিসেন্টলি থাকে। অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন। সেন্টেন্স দেখো, বাক্যে এই বাক্যটা আছে প্যাসেজের মধ্যে। তো এখানে দ্য ভার্ব ফর্ম ইজ হ্যাভ প্লাস আই প্লাস বিন। তো হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যখন থাকে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সম্প্রতি আমি এই পদে নিযুক্ত হয়েছি। এখানে ক্রিয়া ফর্ম হলো হ্যাভ প্লাস ভার্ব প্লাস পিপি, যেটা ভার্ব পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এই অংশটুকু আসলে ভালো বুঝবো। পরের যে লেকচারটা আছে সেখানে গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনা আছে প্রায় অনেকটা, সেখানে বুঝে যাবে আর কি। কারেন্টলি মানে বর্তমানে, ইট মিনস সামথিং ইজ গোয়িং অন অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট, তার মানে সেই নির্দিষ্ট মুহূর্তে কিছু একটা ঘটছে না। কারেন্টলি যখন বসে, দ্য পজিশন দ্যাট আই এম কারেন্টলি অকুপাইং, এই কথাটা যখন আসে না প্যাসেজে, বলা হচ্ছে হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ এম অকুপাইং, অর্থাৎ প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে পদে অধিষ্ঠিত আছি। এখানে ক্রিয়া পদের রূপ হলো আমি দখল করেছি বা অধিষ্ঠিত আছি। এখানে আমি অধিষ্ঠিত আছি। আচ্ছা, ওকে। অর্থাৎ এখানে স্ট্রাকচার হচ্ছে এম প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে ওকে, ফ্রম টু, কাল থেকে। ইট মিনস দ্যাট দ্য অ্যাকশন উইল বি স্টার্টেড দ্য নেক্সট ডে, এর মানে হলো যে পরের দিন থেকে কাজ শুরু হবে। ফ্রম টুমোরো উই উইল স্টার্ট ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, হিয়ার অথবা মেইন ভার্ব। আগামীকাল থেকে আমরা সবাই একসঙ্গে কাজ শুরু করি হলো প্লাস উইল প্লাস মেইন ভার্ব। তো এখানে মেইন ভার্বটা হচ্ছে স্টার্ট, তাই না? ওকে, আমরা যদি টেন্স এর আগে শিখে থাকি তাহলে আমাদের পক্ষে জিনিসটা বোঝা সম্ভব। টেন্স যদি না পারি তাহলে একটু বোঝাটা কঠিন হবে। পরের ক্লাসে যখন একটা লেকচার হবে, আমি স্টুডেন্টদেরকে বলবো পরের ক্লাসটা দেখার আগে সবাই যে যার বই থেকে টেন্সের অংশটা একটু দেখার জন্য, তাহলে পরের ক্লাসটা বোঝা সহজ হবে। আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। মতামত থাকলে কমেন্টে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।